আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটা ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কি আসতে চাইছেন। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটি তাদের জন্য খুবই জরুরি। যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি এখন যাও। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আলহিন অর্থ এখন। ইনতা রোহ আলহিন, তুমি এখন যাও। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আলহিন নোম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নোম অর্থ ঘুমানো। আনা আলহিন নোম, আমি এখন ঘুমাবো। আপনি বেশি কথা বলবেন না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ আপনি, মাফি অর্থ না, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ কথা বলা। ইনতা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। বেশি কথা বলে লাভ নাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে জিয়াদা কালাম মাফি ফায়দা। এখানে জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, মাফি অর্থ নাই, ফায়দা অর্থ লাভ। জিয়াদা কালাম মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নাই। কাজ নাই, টাকা নাই। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে শুগল মাফি ফুলুস মাফি। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, শুগল মাফি কাজ নাই, টাকা নাই, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, ফুলুস মাফি টাকা নাই, শুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই, টাকা নাই। কাজ কম কিন্তু টাকা বেশি। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে শুগল সোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শুগল অর্থ কাজ, সোয়াইয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, ফুলুস শব্দের অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। শুগল সোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা, কাজ কম কিন্তু টাকা বেশি। তুমি পাগল, কি বলছ? এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মজনুন এস কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এস অর্থ কি, কালাম অর্থ বলা। ইনতা মজনুন এস কালাম, তুমি পাগল, কি বলছ? তুমি বলো কত টাকা দিবে? এই বাক্যটির আরবি বাক্য হলো ইনতা গুল কাম ফুলুস জিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে? তোমার কাজ নেই। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। ইনতা মাফি সুগল, তোমার কাজ নেই। আমি একটু দুর্বল। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা সোয়াইয়া তাবান। এখানে আনা অর্থ আমি, সোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা সোয়াইয়া তাবান, আমি একটু দুর্বল। আগামীকাল ছুটি নেই। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে বুখরা মাফি ইজাজা। এখানে বুখরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, ইজাজা অর্থ ছুটি। বুখরা মাফি ইজাজা, আগামীকাল ছুটি নেই। আমি নতুন লোক। এ বাক্যটির আরবি বাক্য হলো আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। এটা আমি পছন্দ করি না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাফি হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আনা মাফি হুব্বুন হাদা, এটা আমি পছন্দ করি না। আপনি রাগ করছেন। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। ইনতা জালান, আপনি রাগ করছেন। তুমি ভালো মানুষ। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি ভালো মানুষ। ঠান্ডা পানি দাও। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে জিব ময়া বাড়িত। এখানে জিব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি, বাড়িত অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়িত, ঠান্ডা পানি দাও। এটা আমার মোবাইল। এই বাক্যটির আরবি বাক্য হলো
হাদা জাওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। হাদা জাওয়াল হাগ্গি, এটা আমার মোবাইল। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।